কোচিং ক্যাম্পের আজকে আমাদের 164তম স্বামী বিবেকানন্দের যে জন্ম জয়ন্তী, সেই জন্ম জয়ন্তীতে আমরা আজকে 4টে টিমের ফুটবল খেলা করিয়েছিলাম এবং আমরা উদ্যোক্তা ছিল উখরা চন্দ্রশেখর ব্যানার্জি ফাউন্ডেশন সোসাইটি। এবং আজকে যারা টিমের দুই ক্যাপ্টেন, আমি দুই ক্যাপ্টেনকে বলবো যে তারা মাঠের আমাদের এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাছে আসতে। আমরা এবারে প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাব। দুই দলের ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করছি যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য তোমরা মাঠে এসো। আজকের যে এই খেলা হলো এবং বিশেষ করে আজকে যে মহামানবের জন্মদিন, সেই জন্মদিনে আমরা যে আয়োজনটা করেছিলাম, আয়োজক যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা দর্শক আসনে বসে খেলাটাকে উপভোগ করছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। সঙ্গে আজকে এই 164তম জন্মদিনে স্বামীজির যে জন্মদিন, আজ আমাদের এটা জাতীয় যুব দিবস হিসাবে পরিচিত। এই জাতীয় যুব দিবস আজ ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে এই বিবেকানন্দের দিবস বলে এবং জাতীয় দিবস বলে। আমি প্রথমে আমাদের খেলার যে এখনো ক্যাপ্টেনরা আসেনি, তাই দু চারটা কথা আমরা বলে নেওয়ার জন্য অনুরোধ জানাবো সবাইকে। আমি প্রথমে রূপাদিকে বলবো যে চন্দ্রশেখর ফাউন্ডেশনের যে সোসাইটির যিনি কর্ণধার, যে সোসাইটিটাকে তিনি চালাচ্ছেন বহু কষ্ট করে। সকলকে অসংখ্য ধন্যবাদ। চন্দ্রশেখর ব্যানার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে এতক্ষণ পর্যন্ত এই জাতীয় যুব দিবস উপলক্ষে আমাদের যে ফুটবল প্রতিযোগিতা, তাতে শেষ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য মুহূর্তে এসে চলে যাওয়া তা নয়, সারা দিন এখানে বেশ কিছুজন মানুষজন আছেন যারা একদম সকাল 8:30 9টা থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং আমাদের জাতীয় যুব দিবস এই যে আমরা উৎসব করছি প্রতিযোগিতার মাধ্যমে, তাতে সামিল হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশন উখরা স্টেশন সংলগ্ন একটি জায়গায় তারা একটি অবৈতনিক কোচিং সেন্টার চালায়। শুধু ওটা কোচিং সেন্টার বললে হয়তো ভুল হবে, ওটি ছেলে মেয়েদের সার্বিক বিকাশের লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে। পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে ছেলেমেয়েরা যাতে তাদের প্রতিভার বিকাশ করতে পারে তার দিকে লক্ষ্য রেখে খেলাধুলার আয়োজন। এবং আমরা বেছে নিয়েছি খেলাধুলার এই প্রতিযোগিতার জন্য একটি বিশেষ দিনকে, সেটি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস 12ই জানুয়ারি। আমরা বিগত 3 বছর ধরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছি, এটি আমাদের 3য় বছর। অনেককে ধন্যবাদ যারা এই পুরো প্রতিযোগিতাটি এই যে পুরো অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা আয়োজনে আমাদের সাহায্য করেছেন। আমরা জানি স্বামীজি তোমাদের মতো আমি কত ছোট ছোট ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, যুবক দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্য উনি বলেছিলেন যে শিক্ষা আত্মনির্ভর হতে সাহায্য করে সেইটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। যে দল আজকে অংশগ্রহণ করেছে, উখরা পূজারি ক্যাম্প, নবঘনপুরের একটি দল খেলেছে, আমাদের ফাউন্ডেশনের একটি দল খেলেছে এবং উদয়ন সংঘ এই যে ক্লাব, এই ক্লাবের এদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাতে চাই, কেননা পার্টিসিপেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, খেলাতে হার এবং জিত আছেই। এমনকি যারা এই খেলা দেখেছে এতক্ষণ ধরে তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে। আমি সকলকে শুভেচ্ছা জানাতে চাই এবং প্লেয়ারদের বিশেষত যারা খেলেছে আজকে প্রত্যেকটি টিমের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমার শুভেচ্ছা রইল। তোমরা চেষ্টা চালিয়ে যাও, একদিন নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছতে পারবে। অনেক ধন্যবাদ পলাশকে। ধন্যবাদ। স্যারকে ডেকে নেবো দু চারটে কথা বলার জন্য, বিশেষ করে আজকের এই যে খেলা এবং ওনার উৎসাহে, ওনার উদ্যোগ যে উনি বলেছিলেন যে ফুটবল খেলা হবে, আমরা ঠিক করেছিলাম না তাহলে ক্রিকেটই করবো। তো অরিন্দম স্যার বলছে না, আমি ছেলেগুলোকে ফুটবল খেলা প্র্যাকটিস করাচ্ছি, তো ফুটবল খেলতে হবে। তাই অরিন্দম স্যারের উদ্যোগে
আমাদের আজকে এই ফুটবল ম্যাচ। তো স্যারকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ পলাশবাবু। আজকে এই শুভ দিনে আমরা এখানে সামিল হয়েছি, সকলেই জানো কেন উপাধি বা পলাশবাবু বললেন। তো যেটা আমাদের সবার জানা দরকার যে আজকে এই যে ছোট্ট ছেলেগুলি দেখতে পাচ্ছ এখানে, সারাদিন কিন্তু সোশ্যাল মিডিয়া বা মোবাইল ছেড়ে সারাদিন কিন্তু তারা খেলার মাঠে পড়ে রয়েছে। সকাল থেকে আমি দেখছি অতি উৎসাহে এখানে খেলার মাঠে এই যে একটা দিন অন্তত আমরা এখানে সমবেত হতে পেরেছি, এটাই আমাদের বড় পাওনা। এবং আশা করব পরবর্তীকালে আমাদের ফাউন্ডেশনের ছেলেরাও সারা বছর একটু প্র্যাকটিস করে আরো ভালো পারফর্ম করতে পারবে। আমাদের এখানে গত বছর ক্রিকেট হয়েছিল, এবছর ফুটবল, আবার আগামী দিনে চেষ্টা করা হবে কিছু নতুন কিছু করার। অভিনন্দন জানাই কুমারটি উদয়ন টিমকে, যারা জয়ী হয়েছে, খুব সুন্দর পারফর্ম করেছে তারা। এবং আমাদের সান্ত্বনা, আমরা জয়ী টিমের কাছে হেরেছি। আমরা সামনের বছর আবার ভালো করব এবং স্বামীজির ওই মন্তব্যের বাণীর উক্তি ধরেই বলি, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ফলে আমরা যতদিন না আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো ততদিন আমরা চেষ্টা চালিয়ে যাব নিজের নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। ধন্যবাদ। কে উপস্থিত থাকার জন্য বলছি, টিম নিয়ে সবাই উপস্থিত হয়েছে তো? ঠিক আছে, ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে না ওইদিকে ড্রেস সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো প্রথমে আমি আজকের ম্যাচের ইন্ডিভিজুয়াল প্রাইজ দিয়ে শুরু করি। প্রথম ইন্ডিভিজুয়াল প্রাইজ আজকে যিনি রানার্স হয়েছে, উগ্রা পূজারি কোচিং ক্যাম্প, তারা একে একে এসে ইন্ডিভিজুয়াল প্রাইজটা আমি বলবো রূপাদিকে দেওয়ার জন্য। ডাকবো ডাকবো না, অনেক ডাকবো, দুটো চারটে করে দেখো, একে একে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অরুণদা, সন্দীপ, কৃষ্ণেন্দু, শান্তিদা, সবাই এইখানে যেন আসে, খুব ভালো হয় তাহলে। রাহুল, হাততালি হাততালি। থ্যাংক ইউ। এবারে আমি কৃষ্ণেন্দুকে ডাকবো। কৃষ্ণেন্দু, তুমি এসো। কেজি মন্ডল সাহেব, থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। কেজি মন্ডল সাহেবকে আমি ডাকতে চাই স্যার। কেজি মন্ডল স্যারকে আমি ডাকবো। ধন্যবাদ উগ্রা পূজারি। যখন ধন্যবাদ বলবো তুই তখন সরে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ খুব। এবার আমি অরুণদাকে ডাকবো। অরুণদা, आंसर करो कम से कम, তারপর শীতকাল ছোড়ো অ্যান্সার করো। ভেরি গুড, ভেরি গুড, গুড প্লে। বাহ, তোমাকে দেখিয়ে দিয়েছি, সত্যি দেখিয়ে দিয়েছে। এবারে আমি ডাকবো শান্তিদাকে। শান্তিদা,
তাদের বয়সও অনেক হয়েছে, কিন্তু তারাও এই ইয়ং ছেলেদের সঙ্গে সারা দিন ধরে পরিশ্রম করেছে এবং তাদের সত্যি অসাধারণ রেফারি। তাদেরকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবো না। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে ম্যাচটাকে যেভাবে পরিচালনা করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ম্যান অফ দ্য ম্যাচ প্রথম খেলা কুমারডি জিৎ বাউরি। অরূপ গোস্বামীকে ডাকছি আমি ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার দেওয়ার জন্য। সুন্দর সুন্দর অসাধারণ জিতের খেলা দেখলাম আমরা। ম্যান অফ দ্য ম্যাচ খুব সুন্দর খেলেছে বাবু, সুন্দর, হ্যাঁ সুন্দর অসাধারণ খেলেছে। এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জিৎ বাউরি। দেবে প্রাইজটা তুলে দেবে আমাদের গোপন মুখার্জি মহাশয়। গোপন মুখার্জি মহাশয়কে আমি ডেকে নেবো। টোটাল 3টে গোল দিয়েছে জিৎ বাউরি, অসাধারণ, সত্যি খুব ভালো খেলেছে। এবং আমি ছিলাম না যে আজকে কুমারটি জিতবে, ভেবেছিলাম উপরা কোচিং আমাদের পূজারি টিমই জিতবে। তো যাই হোক, ধন্যবাদ জানাই টিম কুমারটিকে, রানার্স টিমের ক্যাপ্টেন এবং প্রত্যেক প্লেয়ারকে এখানে অনুরোধ করছি তারা যেন আসে। এবং সবাইকে বলবো, আমি রূপাদিকেও বলবো, সবাই মিলে অরুণদাকে বলবো, সুকান্তকে বলবো, ধ্রুবকে বলবো, সবাইকে রানার্স ট্রফিটা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কৃষ্ণেন্দু চলো হিপ হিপ। আজকের ম্যাচে যারা উইনার হয়েছে কুমারটি উদয়ন সংঘ। আমি কুমারটি উদয়ন সংঘের টিমকে বলবো তারা মাঠে আমাদের সেইখানে সবাই এসো। এবং আমি আবার সবাইকে ডাকছি, কৃষ্ণেন্দু থেকে শুরু করে সবাইকে ডাকছি আবার। লাল্টু 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 এসো এসো। সুকান্ত রেফারি ম্যাচ অফিসিয়াল যে আছে, ম্যাচ অফিসিয়াল যারা আছে তারাও এসো। আমরাও থাকছি। এবং সর্বশেষে ঠিক আছে সন্তোষ সব বিন্দু নামটা এবার হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা ঘোষণা করছি সুভাষ রুই দাস। সুভাষ রুই দাসের জন্য অনেক হাততালি। ওকে আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি পলাশ পান্ডে মহাশয়কে বিশেষ অনুরোধ জানাবো, সঙ্গে লালটু দুজনে। বাহ, খুব ভালো, কনগ্রাচুলেশন টিম উদয়ন সংঘ, কনগ্রাচুলেশন সুভাষ। জ্যোতির্ময় আমরা কেউ যাবে না, আমরা একটা স্বদেশ মন্ত্র দিয়ে শেষ করব।